দর্শক, আপনারা দেখছেন সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এইভাবে রয়েছে সংবাদ বিশ্লেষণ। ঢাকার উপকণ্ঠে খিলক্ষেত এলাকায় একটি 50 বছরের দুর্গা মন্দির জঙ্গি মৌলবাদীদের টার্গেট অনুযায়ী বাংলাদেশের অবৈধ সরকার বুলডোজার দিয়ে নির্মমভাবে ভেঙে গুড়িয়ে দেয়। সরকারি পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘুদের মন্দির ভাঙার এমন নজির আগে কখনো ছিল না। দেখবেন এই সংক্রান্ত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। অবশেষে মৌলবাদী জঙ্গিদের পরামর্শে ও মোল্লা ইউনূসের নির্দেশে রাষ্ট্রীয়ভাবে ভেঙে দেয়া হলো বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেতের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। 24শে জুন সকালে মন্দিরের ভেতরে অবস্থানরত ধর্মপ্রাণ হিন্দুদের জোরপূর্বক টেনে হেঁচড়ে বের করে ভেঙে ফেলা হলো ঢাকার উপকণ্ঠে খিলক্ষেত শ্রী শ্রী দুর্গা মন্দিরে থাকা প্রতিমা বিগ্রহ। সেই সময় অসহায় সংখ্যালঘু হিন্দু মহিলা ও পুরুষদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এদিন সকালে ঢাকার পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে বিশাল সেনা ও পুলিশ বুলডোজার নিয়ে উপস্থিত হয়েছিল খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে। মহিলা ও পুরুষরা মন্দিরের সামনে বসে পড়ে এবং তাদের প্রতিবাদ জানায়, কিন্তু সেনাকর্মীরা তাদের জোরপূর্বক তুলে দিয়ে মন্দিরে বুলডোজার চালায়। এই ঐতিহাসিক মন্দিরটি 50 বছরেরও পুরনো। প্রতি বছর এখানে শারদোৎসব হতো, নিয়মিত দুর্গাপূজা অর্চনা চলত। এরপর আগে স্থানীয় ব্যবসায়ী ও ধর্মীয় কট্টরপন্থীদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। হুমকি, গালিগালাজ, প্রাণনাশের ও ভয়ের মধ্যেও হিন্দুরা চেষ্টা করেছিল মন্দিরটি রক্ষা করার, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে তারা হেরে যান। এই ঘটনায় ইউনূস আবারও প্রমাণ করল বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব আজ বিপন্ন। গভীর বিশ্লেষণ করলে বোঝা যায় এই মন্দিরটি ভাঙার ঘটনা নয়, শুধু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় নিপীড়ন, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং মৌলবাদী শক্তির মদতের এক জ্বলন্ত উদাহরণ। এটি একটি রাষ্ট্রে অবৈধ সরকার যখন সংখ্যাগুরুদের মৌন সমর্থন নিয়ে সংখ্যালঘুদের উপর উপাসনালয় বুলডোজার চালায়, তখন তা শুধুমাত্র প্রশাসনিক নয়, তা রাজনৈতিক, ধর্মীয় এবং মানবাধিকারের পরিপন্থী। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আজকের ভয়েস অফ ক্যালকাটার প্রতিবেদনের পড়তে পড়তে আসল প্রশ্নগুলি তুলে ধরছি। প্রথম প্রশ্ন, কেন এই মন্দির টার্গেট করা হলো? খিলক্ষেত সার্বজনীন দুর্গা কমিটির ছিল একটি অর্ধ শতাব্দী প্রাচীন হিন্দু উপাসনালয়। প্রতি বছর দুর্গাপূজা, কালী পূজা সহ নানা অনুষ্ঠান হতো এখানে। রেল বিভাগের দাবি এটি রেলওয়ের জমিতে অবৈধ দখল, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অবৈধ দখল কি হঠাৎ করেই মনে পড়লো? এত বছর ধরে এই মন্দির যেখানে ছিল, পূজা হচ্ছিল, তখন রেল চুপ ছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, কাদের নেতৃত্বে হামলা? 24শে জুন রাতে স্থানীয় ব্যবসায়ী ও মৌলবাদী সংগঠনের নেতৃত্বে মন্দিরে হামলা হয়, কিন্তু এই হামলার দায়ে এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। বোঝা যায় রাষ্ট্র মৌলবাদী মদতপুষ্ট। তৃতীয় প্রশ্ন, সেনা, পুলিশ ও প্রশাসন কোথায় ছিল? 24 ঘন্টার মাথায় বিশাল সেনাবাহিনী এসে হিন্দু মহিলাদের কান্না, পুরুষদের বাধা সব উপেক্ষা করে বুলডোজার চালিয়ে দেয় মন্দিরে। হিন্দু ভক্তদের প্রতিরোধ সত্ত্বেও সেনাবাহিনী নির্লিপ্ত ছিল কেন? চতুর্থ প্রশ্ন,
সরকারের সর্বোচ্চ স্তরের মৌনতা কি মন্দির ভাঙার রাষ্ট্রীয় অনুমতি? একটি সংবিধান গণতান্ত্রিক দেশে কিভাবে একটি ধর্মীয় উপাসনালয়ের উপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করা হয়? এই রকম অবৈধ পরিত্যক্ত জমিতে অনেক মসজিদ রয়েছে। মন্দির ভাঙার মতো এই মসজিদ ভাঙার সাহস কি সরকার, সেনা ও পুলিশ দেখাতে পারবে? পঞ্চম প্রশ্ন, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য রাষ্ট্র কি শুধুই কাগুজে মানবাধিকার, সংখ্যালঘু সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক স্তরে বহু প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে সংখ্যালঘুরা যদি নিজ নিজ ধর্ম পালন করতে না পারে তাহলে রাষ্ট্র তাদের পক্ষে আছে কিনা তা আন্তর্জাতিক মহলের কাছে প্রশ্ন ওঠে। একটি নিছক এক উচ্ছেদ অভিযান নয়, এটি একটি ধারাবাহিক ধর্মীয় নিপীড়নের অংশ। এটি দেখায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মৌলবাদ এখন রাষ্ট্রের সিস্টেমে ঢুকে গেছে। এটি একটি সিস্টেমের কালচার ক্লিনজিং, যেখানে হিন্দু ঐতিহ্য, স্থাপত্য, ইতিহাস ধ্বংস করা হচ্ছে একের পর এক সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হিসাবে। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক সংকট ও ইউনূস বিতর্কের আবহে সংখ্যালঘু নিপীড়নকে ডাইভারশন টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে কি? আজ একটি দুর্ভাগা দেশ, আজ একটি দুর্গা মন্দির ভাঙা হলো, কাল কোনো রাম মন্দির, পরশু একটি কালী মন্দির, তারপর হয়তো হিন্দু আর থাকবে না এই শহরে। ধর্মের নামে ঘৃণা, রাষ্ট্রীয় অনুমতিতে নিপীড়ন আর প্রশাসনিক নির্লিপ্ততা, এই ত্রিফলা আঘাতে বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। দর্শক, আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন মন্দির উচ্ছেদের রহস্যময় খবরটি। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। এবার দেখুন জঙ্গিদের সমর্থনে মেটিকুলাস ডিজাইনার অশান্তির প্রতীক মোল্লা ইউনূসের নির্দেশে দেশপ্রেমিক সেনা, পুলিশ, র্যাব, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে প্রাচীন এই দুর্গা মন্দিরটি বুলডোজার চালিয়ে কীভাবে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে তার ভিডিও চিত্র। এই যে খিলক্ষেত শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে, প্রবেশ করতেছে, কান্না করতেছে। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। কোনো নোটিশ ছাড়া আমাদের মন্দির ভেঙে জগন্নাথ দেবের পূজা, এই পূজা বাংলাদেশে সব ভাঙবে।
আমরা বিচার চাই, আমরা উপদেষ্টার কাছে বিচার চাই। আজকে আমরা এখানকার যিনি দায়িত্বে আছেন করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। এখানে এই যে আমাদের মায়ের প্রতিমার কাছে এখন চলে আসছে ভাঙার জন্য। সুন্দর করে ভিডিও কাট। তারা আমাদের এই দেশে থাকে, আমাদের বন্ধু, ঠিক না বেঠি? তারা আমাদের ভাই, ঠিক না বেঠি? কিন্তু উগ্রপন্থী হিন্দুদের ঠাই এই দেশে হবে না, উগ্রপন্থীদের ঠাই এই বাংলার জমিনে হবে না। তাদেরকে আমরা অনেকবার বসছি, এরা ইসকনের শাখা বানাইতে চায় এখানে। এদের সাথে আমরা থানায় বসেছি, অনেকবার বসেছি। তারা এখানে একটা গন্ডগোল বাজাইতে চাইছিল, আমরা মানুষদেরকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু দেখা যায় আজ তারা চুপে চুপে ইট আইনে স্থায়ী ভাবে মন্দির করার ব্যবস্থা করে এখানে গন্ডগোল বাজাবার চেষ্টা করে। ভয়েস অফ ক্যালকাটা।